বন্ধুরা, আজ চীন প্রমাণ করে দিয়েছে সে সোজাভাবে কিছুই শোনে না। ভারত শুরুতে অনেক বোঝায় মানিয়ে নেওয়ার জন্য, এছাড়া অনেক মিটিংও করে, কিন্তু চীন ভিন্ন ভিন্ন বাহানা করতে থাকে। কিন্তু যখন ভারত রুদ্র রূপ ধারণ করে আর কঠোর কার্যকলাপ করে চীনা নাগরিকদের ওপর, তখন চীন ভালো মতো শিক্ষা পায়। শেষমেশ চীন মাথা নত করার জন্য তৈরি হয়। বন্ধুরা, চীনের ভেতর ভারতের প্রায় 23,000-এরও বেশি শিক্ষার্থী পড়ে, আর এই সময় তাদের যে কেরিয়ার রয়েছে তা পুরোপুরি সংকটে রয়েছে। সে সবার মুখে রয়েছে। কেন? কারণ চীন তাদের কোর্সের মাঝেই তাদের চীনে ফিরে যেতে বারণ করে দিয়েছে। কখনো বলছে কোয়ারেন্টিনের নিয়ম আছে, এরকম অনেক ধরনের বাহানা দিচ্ছে। এক্ষেত্রে ভারত চীনের সঙ্গে অনেক ধরনের মিটিং করেছিল। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় অনেকে বুঝিয়েও ছিল, কিন্তু চীন সেটা মানে না। এরপর আজ থেকে 3 দিন আগে ভারত চীনের বিরুদ্ধে কঠোর কার্যকলাপ করে আর যেমন তেমন করে দেয়। কি করে ভারত? তো ভারত চীনের নাগরিকদের যে ট্যুরিস্ট ভিসা ছিল তা পুরোপুরি ক্যান্সেল করে দেয়। আর এটা চীনের জন্য একটা মেজর এম্বারেসমেন্ট ছিল, কারণ চীনের মতো একটা বড় দেশ যে নিজেকে বড় শক্তিশালী বলে, তাদের নাগরিকদের ভিসা ভারত একবারও কিছু জিজ্ঞাসা না করে ক্যান্সেল করে দেয়। এক্ষেত্রে চীন বুঝতে পেরে যায় যদি তারা দ্রুত মাথা নত না করে তাহলে তাদের ওপর দ্বিতীয় স্ট্রাইকও ভারত করে দেবে। আর এর জন্য এখন খবর এসছে যে চীন ভারতের যে স্টুডেন্ট রয়েছে তাদের চীনে আসার অনুমতি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু এখানেও চীন একটা কেরামতি করেছে। আসলে চীন এটা বলেছে, আমরা কিছু ছাত্রকে নেওয়ার জন্য তৈরি আছি, আমরা সব ছাত্রকে এই মুহূর্তে ডাকতে পারবো না। এর কারণ কি যদি জিজ্ঞাসা করা হয় তো কোনো কারণ নেই, ব্যাস এমনি। আর এর জন্য ডিপ্লোম্যাটিক সার্কেলে কথা এটা চলছে চীন হয়তো দ্বিতীয় ডোজ চাইছে। যেমন ভ্যাকসিনের 2টো ডোজ দেওয়া হয়, প্রথম ডোজেই কাজ মেটে না, ঠিক একইভাবে চীনেরও এখানে দ্বিতীয় ডোজের প্রয়োজন আছে। তখনই তারা ভারতের সব ছাত্রকে তাদের ইউনিভার্সিটিতে ফিরে যেতে দেবে। অবশ্যই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।